হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ICDS এর যে তোমার ফর্ম ফিল আপের যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটে আমি তোমাদের শো করছি। তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে না করবে, তোমাদের কীভাবে নোটিশটা আছে না, ঠিক আছে, সমস্ত নোটিশ তোমার ডিটেলস আমি তোমাদের নোটিফিকেশনের ডিটেলস আমি তোমাদের এখানে জানিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা A to Z সব কিছু এখানে জানতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের ICDS কীভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, নাচ হচ্ছে, ঠিক আছে, সব কিছু তোমরা জানতে পারবে। এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ চলছে এখন, ঠিক আছে, আর আমাদের 23টি ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোথায় ফর্ম ফিল আপ চলছে না চলছে, সমস্ত বিষয়টা তোমরা এখানে জানতে পারবে। তার জন্য তোমরা ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। এখানে তোমাদের অঙ্গনওয়াড়িতে আবার ভ্যাকান্সি বেরিয়েছে একটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ পেপার কাটিং, ঠিক আছে, প্রায় 335 ওপরে অঙ্গনওয়াড়ি ICDS তোমার হচ্ছে কর্মী নেওয়া হচ্ছে, তার জন্য একটা পোস্ট বেরিয়েছে, ঠিক আছে, আমাদের রাজ্য সরকারের দপ্তর থেকে। তো এখানে দেখো কি কি তোমাদের হচ্ছে যে যোগ্যতা লাগবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এবং তোমাদের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এবারে প্রার্থী বাছাই করা হবে, ঠিক আছে। তার জন্য দেখো তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আরো নিচের দিকে গেলে তোমরা বুঝতে পারবে এখানে তোমাদের 10 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। ওকে, 10 নম্বরে ইন্টারভিউ হবে এবং 90 নম্বরে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে। তোমাদের টোটাল তাহলে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। ওকে, তো এরপরে দেখো, এরপরে তোমরা তাহলে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ICDS এর ভ্যাকান্সিটা বেরিয়েছে। এটা একটা পেপার কাটিং, তোমাদের আমি এখানে শো করছি পেপার কাটিংটা। এরপর দেখো যে এখানে কিন্তু কারা কারা অ্যাপ্লিকেবল হবে, শুধুমাত্র এখানে কিন্তু মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানকার যে ওয়ার্ড আছে, যে ওয়ার্ডের আন্ডারে যে বেরিয়েছে পৌরসভা পঞ্চায়েত আন্ডারে সংশ্লিষ্ট যে স্থায়ী বাসিন্দা এবং মহিলা হতে হবে, ঠিক আছে, মহিলা হতে হবে, অবশ্যই মহিলা হতে হবে। সেই বিধবা অথবা বিবাহিত অথবা আনম্যারিড যে কেউ হলেই হবে, ঠিক আছে। বয়সটা যেরকম 18 থেকে 35-এর মধ্যে হলেই, 18 থেকে 35-এর মধ্যে বয়স হলেই সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আর যদি উপরে উঠে যায়, তো এখানে দেখতে পাচ্ছ যে কোথা থেকে আমাদের হচ্ছে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে। ভ্যাকান্সিটা এখানে বেরোচ্ছে দেখো, উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভ্যাকান্সিটা বেরিয়েছে। উত্তর চব্বিশ পরগনাতে তোমাদের হচ্ছে অঙ্গনওয়াড়ি ICDS ডিপার্টমেন্টে কতজন বেরিয়েছে, 335 জন ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। তো এই ছিল। এবারে দেখো এটা একটা পেপার কাটিং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার এখানে দেখো কি এই উত্তর চব্বিশ পরগনা জেলার আন্ডারে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। উত্তর চব্বিশ পরগনা জেলার আন্ডারে যে বসিরহাট 1, সন্দেশখালী 2, হাওড়া 2, তারপরে মিনাখা, হারোয়া, তারপরে বনগাঁ পঞ্চায়েত সমিতি, আচ্ছা, বরানগর পৌরসভা সুসংহত শিশু সেবা প্রকল্পে আন্ডারে যে সমস্ত পৌরসভাগুলো পড়ছে, এই যে পৌরসভাগুলোর নাম বললাম, এই পৌরসভার আন্ডারই একমাত্র স্থায়ী যে সমস্ত মহিলা বাসিন্দা আছে তারা কিন্তু এই 18 থেকে 35 বছরের মধ্যে হলে তারা কিন্তু এই ICDS এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বোঝা গেল? তো দেখো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। এতক্ষণ তোমাদেরকে দেখালাম হচ্ছে পেপার কাটিং, ঠিক আছে, পেপার কাটিং তোমার রিসেন্ট যে পেপার কাটিং একটা ছিল, সেই পেপার কাটিং এর তোমার পেপার তোমার হচ্ছে যে আমি তোমাদের সেই নোটিশটাকে দেখালাম, ঠিক আছে। এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে তার জন্য দেখো আমি তোমাদের এখানে uttar24pargana.government.in, ঠিক আছে, গুগল সার্চ করলাম এই ওয়েবসাইটে, ঠিক আছে। তোমরা এই ওয়েবসাইটে গুগল সার্চ করবে, গুগল সার্চ করার পরে তোমরা দেখবে এরকম একটা তোমাদের এখানে ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে। উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ উত্তর চব্বিশ পরগনা এখানে ওয়েবসাইটটা। তো তোমরা দেখো এখানে তোমার হচ্ছে যে যেমন তোমরা এই গুগল সার্চ করবে, ঠিক আছে, uttar24pargana.government.in। দেখো এখানে উত্তর চব্বিশ পরগনার হচ্ছে যে ডিস্ট্রিক্টে তোমার হচ্ছে যে এখানে ওয়েবসাইটে বেরিয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি নিচে স্ক্রল করি, এখানে দেখো তোমার হচ্ছে ICDS এর যে ডিপার্টমেন্টের যে সমস্ত যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে তোমার এখানে বেরিয়ে গেছে দেখো, ঠিক আছে। তো তোমরা এইভাবে নিচের দিকে স্ক্রল করতে করতে যাবে, নিচের দিকে স্ক্রল করতে করতে গেলে তোমার এখানে দেখবে নোটিশ বোর্ড, ঠিক আছে। এখানে দেখো তিনটে এখানে আছে স্কিম, টেন্ডার্স, নোটিশ বোর্ড অ্যান্ড রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো তোমরা এখানে প্রথমে নোটিশ বোর্ডটায় যাবে, ঠিক আছে। নোটিশ বোর্ডটায় গিয়ে তোমরা এখানে নোটিশটা চেক করতে পারবে, ঠিক আছে। দেখো নিচের দিকে গেলে এখানে দেখো হিউজ যে সমস্ত নোটিশগুলো বেরিয়েছে এই উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে, দেখো এটা রিসেন্ট যেটা বেরিয়েছে সেটার মধ্যে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে, করে তোমরা আরো যদি নিচের দিকে দেখতে পারো, নিচের দিকে দেখো এখানে সবকটা তোমার হচ্ছে যে কি বেরিয়েছে, নোটিশগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এবার দেখো তোমরা ফর্ম ফিল আপ কি করে করবে না করবে তার জন্য দেখো এখানে দেখো কি কি রিক্রুটমেন্ট আছে, ঠিক আছে। রিসেন্ট যে রিক্রুটমেন্ট আছে, রিসেন্ট রিক্রুটমেন্ট গুলো দেখতে পাচ্ছ, স্টাফ নার্স এগুলো আছে। তো এভাবে তোমরা এখানে যাবে, গিয়ে তোমরা কি করবে, তোমরা এই ওয়েবসাইটের আন্ডারে গিয়ে তোমরা 26শে আগস্ট পর্যন্ত, ঠিক আছে, লাস্ট ডেট আমি তোমাদের বলে দিলাম, লাস্ট ডেট হচ্ছে 26শে আগস্ট, ঠিক আছে। 26শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে, ঠিক আছে।
তোমাদের ফর্ম ফিল আপ চলছে আইসিডিএস এর ফর্ম ফিল আপ চলছে। 26শে আগস্ট পর্যন্ত তোমাদের ফর্মটা ফিল আপ হবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। তোমাদের কোনো রকম যদি আরও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আরও নতুন কিছু যদি জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স ওপেন করা আছে। ঠিক আছে, আর এর নোটিশ তোমরা যদি পেতে চাও তার জন্য তোমার টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে যাও। নিচে আমার ডেসক্রিপশন বক্সে তোমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গিয়ে তোমরা এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে সব কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা যথেষ্ট হেল্প হচ্ছে। আরও যদি কিছু জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো বাই।